হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 29 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপির ভ্যারিয়েবল ফাংশন সম্পর্কে। দেখেন, ভ্যারিয়েবলের ফাংশন ক্রিয়েট করার জন্য আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি যেভাবে ফাংশন ক্রিয়েট করে, আমরা এভাবে একটা ভ্যারিয়েবলের ফাংশন ক্রিয়েট করব। এখানে আমরা একটা ওয়াও নামের একটা ফাংশন বানিয়েছি। আর যখন আমরা এটাকে বাইরে কোনো জায়গায় কল করতে যাব, তো এখানে আমরা এটাকে ডাইরেক্ট কল করব না, এই ফাংশনকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিব। এই দেখেন, এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি ফাংশন নামের, এবং এর মধ্যে আমরা স্ট্রিং দিয়ে দিয়েছি আমাদের যে ফাংশন আছে সেই ফাংশনের নাম এখানে। তো এখানে যদি আপনারা রাউন্ড ব্রেসেস দেন তাহলে হবে কি, আমাদের যে ফাংশন সেটা নিজে নিজে কল করতে পারবে না, এটাকে আলাদা করে কল করতে হবে। তো এটাকে কল করার জন্য আমরা আরেকটা লাইন লিখবো। এখানে দেখেন আমরা লিখেছি ফাংশন। এখানে দেখেন আমাদের যে ভ্যারিয়েবল আছে সেটা একটা ফাংশন হয়ে গিয়েছে। যখন আমরা এটাকে কল করব, এখানে আমরা রাউন্ড ব্রেসেস দিব। আর যখন আমরা এটাকে কল করব, অ্যাকচুয়ালি ফাংশন যেটা কল হবে সেটা হচ্ছে ওয়াও। ওয়াও ফাংশনের মধ্যে আপনি যে স্টেটমেন্ট প্রিন্ট করতে চাবেন সেটা হচ্ছে এখানে লিখে দিবেন। এটা সেম ভাবে আমরা প্রিন্ট করতে পারবো যেভাবে আমরা আগের ভিডিওগুলোতে স্টেটমেন্ট প্রিন্ট করেছি। আসেন দেখি প্র্যাকটিক্যালি কিভাবে আমরা ভ্যারিয়েবল ফাংশন ক্রিয়েট করতে পারি। আমার HTML এডিটর একটা ফাইল ক্রিয়েট করেছি function.php, যেটা আমরা আগের ভিডিওগুলোতে ইউজ করেছি, এবং ডান পাশে আমাদের ব্রাউজারে সেম ফাইলটি ওপেন করা। দেখেন লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারের নাম স্ল্যাশ আমাদের ফাইলের নাম function.php। তো আমার এডিটরে আমি একটা ফাংশন ক্রিয়েট করি আমি, এবং এটার নাম দিয়ে হচ্ছে আমরা ওয়াও। এবং এই ফাংশনের থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যেমন একটা স্টেটমেন্ট দিব ইকো, যেমন মনে করেন হ্যালো। এখন এখানে আমাদের এই ওয়াও নামের যে ফাংশনটা সেটা একটা ভ্যারিয়েবলে আমরা অ্যাসাইন করে দিব। আমরা ভ্যারিয়েবলের নাম দিব হচ্ছে ফ্লুয়েন্সি ফাংশন, এবং এটাকে আমরা স্ট্রিং আকারে দিয়ে দিব ওয়াও। এবং নেক্সট আমরা এই ফাংশনটাকে কল করব যেটা আমাদের ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন হয়েছে। এই জন্য আমাদের যে ভ্যারিয়েবলটা সেটা এখন ফাংশন হয়ে যাবে। এটাকে আমরা সেভ দিব। দেখেন এখানে আমাদের আসবে হচ্ছে হ্যালো বি কোড। তো আপনারা দেখেছেন আমি ভ্যারিয়েবল ফাংশনকে কিভাবে কল করি। তো এখানে আমরা একটা আর্গুমেন্টও পাস করতে পারি। এখানে আমরা একটা আর্গুমেন্ট নেই, যেমন মনে করেন বি কোড, এবং এই আর্গুমেন্টটার জন্য আমরা এখানে একটা প্যারামিটার দিয়ে দিই যার নাম দিয়ে হচ্ছে আমরা নেম, এবং এই প্যারামিটারটাকে আমরা এখানে কল করব আমাদের বি কোড কেটে স্পেস দিয়ে হচ্ছে নেম, এবং সেভ দিব। দেখেন আমাদের যে কোডটা প্রপারলি রান হচ্ছে হ্যালো বি কোড। আমাদের যে আর্গুমেন্ট পাস করেছি সেটা হচ্ছে প্যারামিটার নেমে সেভ হয়েছে, এবং প্যারামিটার নেমটা আমরা এখানে প্রিন্ট করতেছি। এই ফাংশন সেম ভাবে কাজ করে যেভাবে আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি। এখানে একটাই ডিফারেন্স, আমাদের যে ফাংশন সেটা আমরা একটা ভ্যারিয়েবলকে অ্যাসাইন করে দিই। যখনই আমাদের এই ফাংশনটা রান করব, আমাদের এই ফাংশনটার যে ভ্যারিয়েবল অ্যাসাইন করেছি সেই ভ্যারিয়েবলটা আমরা এখানে ফাংশন আকারে রান করতে পারবো, এবং এই ফাংশনের মধ্যে আমরা যদি কোনো আর্গুমেন্টও পাস করি সেটাও আমাদের স্টেটমেন্টে প্রিন্ট হবে। এখন ফাংশন ভ্যারিয়েবল লেখার আমরা আরেকটা ওয়ে দেখব, সেটা হচ্ছে আমরা এই যে ফাংশনটা আছে এটা আমরা একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করে দিব। যেমন দেখেন আমি এখানে নাম নিয়ে হচ্ছে সে হ্যালো, এবং এখানে আমাদের যে ফাংশনের নাম আছে ওয়াও, এটাকে আমরা কেটে দিব। এখন এটা হচ্ছে পুরো একটা ফাংশনের মধ্যে আমাদের প্যারামিটার পাস হয়ে গিয়েছে, এখানে আমাদের এক্সট্রা নাম দেওয়া লাগেনি। এখন আমরা যখন এটাকে কল করব আমরা নিব হচ্ছে সে হ্যালো, দেন রাউন্ড ব্রেসেসের মধ্যে আমাদের যে স্টেটমেন্ট আছে এখানে আমরা দিব হচ্ছে যেমন মনে করেন বি কোড, এখানে একটা স্ট্রিং ভ্যালু আমরা পাস করেছি। এখন এই যে আমাদের আর্গুমেন্টটা পাস হয়েছে সেটা এই প্যারামিটারে চলে যাবে, এবং এই প্যারামিটার থেকে এখান থেকে আমাদের ইকো করে দেখেন, সেভ দিয়ে দেখেন আমি আমাদের এখানে যে আমাদের ভ্যারিয়েবলের মধ্যে আমাদের ফাংশন অ্যাসাইন করেছি এখানে আমরা সেমিকোলন দিয়ে আমাদের সেমিকোলন দিয়ে সেভ দিব। দেখেন আমাদের কোডটা প্রপারলি রান করতেছে। তো এভাবে আমরা পিএইচপির মধ্যে ফাংশন ভ্যারিয়েবল ইউজ করতে পারি।